THBDর পক্ষ থেকে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিনট্যাক্স নিয়ে। সিনট্যাক্স মানে হচ্ছে রুলস। ডার্ট সিনট্যাক্স হলো ডার্ট প্রোগ্রামিংয়ের যে নিয়ম মেনে চলে। ধরা যাক যে আপনি একটি রোড বানিয়েছেন এবং তাকে কিছু কমান্ড দিয়ে দিয়েছেন। এখন রোবটটিকে একটার পর একটা কমান্ড যেই সিরিয়াল অনুসারে দেয়া আছে সে কিন্তু সেই সিরিয়াল মতোই কাজ করবে, সেটাই তার ফিক্সড রুলস, রাইট? এর বাইরে কিন্তু কোনো কমান্ড সে রোবটটি নিতে পারবে না বা নিবে না, এরও দেখাবে। এখন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও কিন্তু কিছু রুলস আছে, সেই রুলস অনুসারেই কোড লিখতে হয়। সহজভাবে বুঝতে এটা হচ্ছে সিনট্যাক্স। এতে সহজভাবে বলা যায় কিনা আমার জানা নেই। তো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সি স্টাইল সিনট্যাক্স ফলো করে, অর্থাৎ সি, C++, সি হ্যাশ, এই কোডিং ল্যাঙ্গুয়েজগুলো যেই সিনট্যাক্স ফলো করে ডার্টের সিনট্যাক্সগুলো সেম। তো এখানে ডার্ট সিনট্যাক্স হচ্ছে বেশ কিছু স্টেপ বাই কাজ করে, যেমন ভ্যারিয়েবলের কিছু সিনট্যাক্স রয়েছে, অপারেটরের সিনট্যাক্স রয়েছে, ক্লাস, ফাংশন, লুপ, কমেন্টস, জেনারিক্স, এগুলোর হচ্ছে নিজস্ব কিছু সিনট্যাক্স রয়েছে। এটা আসলে এভাবে ধরে ধরে শেখানোর কিছু নেই। এগুলো যখন আমরা ভ্যারিয়েবল, অপারেটর, ক্লাস, ফাংশন, জেনারিক্স এগুলো নিয়ে আলোচনা করব তখনই আপনারা বুঝতে পারবেন যে এগুলো ঠিক কী সিনট্যাক্সে কাজ করে। তো আমরা আজকে যেগুলো নিয়ে আলোচনা করব কমন কিছু সিনট্যাক্স, যেগুলো হচ্ছে জেনে রাখা খুব জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিনট্যাক্সগুলো জানা থাকলে কোডিং করতে সুবিধা হবে এবং কোডিং সহজ মনে হবে। তো ডার্ট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোডিং লেখার শুরুতে আমরা হচ্ছে মেইন ব্যবহার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভয়েড মেইন দিয়ে আমি লিখে রেখেছি। গত পর্বের টিউটোরিয়ালে আমি একটি হচ্ছে কোড করেছিলাম ছোটো, যে হ্যালো ডার্ট। এখানে দেখুন এই যে ভয়েড মেইন দিয়ে আমি হচ্ছে প্রিন্ট করে দেখিয়েছি, হ্যালো ডার্ট প্রিন্ট করেছে। এখন এই ভয়েড মেইনটা আমার যেখানে লেখা থাকবে ডার্ট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোডিংটা সেখান থেকে কাউন্ট করা শুরু করবে সফটওয়্যার। তাহলে এখন এখানে আচ্ছা দেখাই, আমি জাস্ট কপি করে নিচ্ছি। তো এটা যদি আমি বারবার হচ্ছে লিখি, এদিকে আমি হচ্ছে মেইনের পরিবর্তে মেইনস দিলাম, একটা কিছু দিয়ে দিলাম যাতে আমার মেইন ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি যে এইখানে হচ্ছে ভয়েড মেইন দিলাম। এখন আমি প্রিন্ট করে দেখি যে আমার কিছু কিন্তু দেখাবে না আগের মতো। ডিবাগ করলাম। তো ডিবাগ করলে আমি যে প্রথমে লিখেছি মেইন, এগুলো কিন্তু এই যে উপরে যে ওয়ার্ডগুলো লিখেছি এগুলো কিন্তু আমার দেখাচ্ছে না। এই যে রান ডিবাগ দেখছেন, এখান থেকে কিন্তু আমার কোডিংটা রান হচ্ছে বা সফটওয়্যার এখান থেকেই কোডিংটাকে কাউন্ট করছে। এখান থেকে কিন্তু ডিবাগটা করছে, এই যে হ্যালো ডার্ট দিয়েছে। তো এতটুকু বুঝতে পারলাম যে মেইনের কাজ কি, মানে হচ্ছে আমরা কোডিং যেখান থেকে লেখা শুরু করব ডার্ট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেখানে আমরা হচ্ছে ভয়েড মেইন দিয়ে শুরু করব। এখন আচ্ছা, তারপরের স্টেপটা হচ্ছে কি হোয়াইট স্পেস কি? হোয়াইট স্পেস হচ্ছে আমরা যদি কোডিং লেখার সময় কোনো অযাচিত স্পেস দিই অথবা লাইন ব্রেক করি বা ট্যাপ করি, সেক্ষেত্রে কোডিং অটোমেটিক্যালি হচ্ছে রেজাল্ট দেখাবে, সেগুলো কাউন্ট করবে না বা রং ধরবে না। যেমন আমি উপরেগুলো হচ্ছে ঠিক করে দিচ্ছি। তো এখানে প্রিন্ট করার আগে আমি যদি হচ্ছে এটাকে একটু একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, এটা হচ্ছে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল নিব, তো সেই জন্য আমি ডাবল কোটেশন দিব। এটাও একটা সিনট্যাক্স, আসতেছি আস্তে আস্তে স্টেপ বাই। নেম দিলাম কি, এটা আমি দিলাম নেম। তাহলে এইখানে আমি প্রিন্ট করব
কি আমার ডার্ট, এটাকে আমি প্রিন্ট করব। এই দেখুন আমার এই যে ডার্ট প্রিন্ট হয়েছে। এখন আমি যেটা বুঝাচ্ছিলাম যে হোয়াইট স্পেস, হ্যাঁ হোয়াইট স্পেসটা কি? হোয়াইট স্পেস হচ্ছে, এখন এই যে আমি এভাবে কোডিংটা লিখেছি, এদিকে যদি আমি একটা স্পেস দিয়ে দিতাম, বেশি স্পেস দিয়ে দিলাম, এই যে এখানে যে একটা কার্লি ব্রেকেট আছে এটার আমি ওপাশে নিয়ে গেলাম, আমার এখানে কিন্তু দেখছেন কোনো এরর ধরছে না। অর্থাৎ আমি যদি কোনো স্পেস দিয়ে দিই বেশি, অথবা কোনো ট্যাব নিয়ে নিই নতুন করে, অথবা কোনো স্পেস না দিই, লাইন ব্রেক করি, সেক্ষেত্রে হচ্ছে ডার্ট প্রোগ্রামিং এই সব কিছুকে জাস্ট ইগনোর করে কোডটাকে হচ্ছে আমাদের রান করে দেখাবে। এটা একটা কিন্তু ভালো সুযোগ, হ্যাঁ বিগিনারদের জন্য এটা খুবই একটা সহজ। তারপর হচ্ছে কি কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে কি? কেস সেন্সিটিভ হচ্ছে আপার কেস এবং লোয়ার কেস, অর্থাৎ হচ্ছে বড় হাতের ক্যারেক্টারগুলো এবং ছোট হাতের ক্যারেক্টারগুলো হচ্ছে যদি গুলিয়ে যায় আমাদের লিখতে গিয়ে, যেমন যেখানে হচ্ছে আমাদের স্মল লেটার হবে এবং যেখানে ক্যাপিটাল লেটার হবে, এই দুটার মধ্যে যদি আমরা গরমিল করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু এরর দেখাবে, আমাদের কোড হবে না। যেমন হচ্ছে দেখাচ্ছি, এই যে প্রিন্ট কিন্তু ছোট হাতের পি হয়, এখানে আমি বড় হাতের পি দিয়ে দেখাচ্ছি, দেখুন এরর দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের এরর, হ্যাঁ প্রিন্ট করছে না, এই যে এরর দেখাচ্ছে। তো এতটুকু বুঝতে পারলেন যে ডার্ট প্রোগ্রামিংয়ের কেস সেন্সিটিভ বিষয়টা আসলে কি, অর্থাৎ আপার কেস আর লোয়ার কেস আমাদের সবসময় ঠিক রাখতে হবে, অথবা এরর দেখাবে। তারপর কি আছে? তারপর হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে আমরা যদি ডার্ট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোনো স্টেটমেন্ট দিই, তারপরে ওটা অবশ্যই সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিতে হবে। যেমন এখানে আমার ভ্যারিয়েবল নেম নিয়েছি, এই ভ্যারিয়েবল নেমটাকে একটা স্টেটমেন্ট, সেজন্য এটাকে এই যে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দিয়েছি। আবার এটাকে আমি বলছি কি প্রিন্ট করে দেখাতে, আমি যেই ভ্যারিয়েবল নেমটা নিয়েছি সেই ভ্যারিয়েবল নেমটাকে আমি প্রিন্ট করতে বলছি। তাহলে এই প্রিন্ট করতে যখন বলেছি, এটাও একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের পরেও অবশ্যই সেমিকোলন বসবে। আচ্ছা স্টেটমেন্ট গেল। এবার হচ্ছে আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্স মানে কি? আমরা কোনো ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন, হ্যাঁ ইত্যাদিকে কোনো নাম দ্বারা যখন অ্যাসাইন করব, তখন হচ্ছে এই দুটো রুলস ফলো করে অ্যাসাইন করতে হবে। তো রুলস দুটো কি কি? আমার আপার কেস অথবা লোয়ার কেস যে কোনো ক্যারেক্টার দ্বারা এই নামগুলোকে অ্যাসাইন করা যাবে, এবং যে কোনো জায়গায় হচ্ছে আন্ডারস্কোর ক্যারেক্টার অ্যাপ্লাই করা যাবে। আরেকটা রুলস হচ্ছে, সেটা হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত বা ইন্টিজার সংখ্যা, হ্যাঁ কোনো ডিজিট, এই ডিজিটগুলো কখনোই ফার্স্ট পজিশনে বসবে না। বসবে না মানে বসবি না। ফার্স্ট পজিশনে যদি আমরা ইন্টিজার সংখ্যা দিই কোনো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করতে, বা কোনো কনস্ট্যান্টকে অ্যাসাইন করতে, অথবা কোনো ফাংশনকে এই টাইপ ইত্যাদিকে যদি আমরা অ্যাসাইন করতে যদি প্রথমেই আমরা ইন্টিজার সংখ্যা দিই, তাহলে এরর দেখাবে, নিবে না। এই ফার্স্ট পজিশন ছাড়া যে কোনো জায়গায় অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা 0 থেকে 9 পর্যন্ত ডিজিট নিতে পারবো। এই গেল আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের পর হচ্ছে লিটারালস। লিটারালস হচ্ছে ইন্টিজার সংখ্যার ক্ষেত্রে, সহজভাবে বলে দিই, হ্যাঁ ইন্টিজার সংখ্যার ক্ষেত্রে কোনো কোটেশন বসবে না। আর স্ট্রিংয়ের ক্ষেত্রে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন বা ট্রিপল কোটেশন এগুলো দ্বারা হচ্ছে এটাকে আবদ্ধ করে দিতে হবে। তো যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ইন্টিজার সংখ্যা নিয়েছি, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তো আমি এখানে পূর্ণ সংখ্যা নিয়েছি 1 2 8 10, এই যে একটা যে কোনো ডিজিট হতে পারে। আবার ডাবলের ক্ষেত্রেও কিন্তু মানে দশমিক যেই সংখ্যাগুলো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ডাবল কোটেশন বসবে না। শুধুমাত্র স্ট্রিংয়ের ক্ষেত্রে আমার হচ্ছে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন অথবা ট্রিপল কোটেশন বসবে। যেমন এখানে দেখেন লিখেছি ওয়েলকাম টু ডার্ট, এই ওয়েলকাম টু ডার্টটিকে আমি হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে আবদ্ধ করে দিয়েছি। সেমভাবে আমি যখন কোড লিখেছিলাম, এই যে ভ্যারিয়েবল নেম হচ্ছে কি একটা স্ট্রিং, দেখছেন এখানে সাজেস্ট দেখাচ্ছে স্ট্রিং, তো স্ট্রিং যে আমি ডার্ট নিয়েছি এটাকে আমি যে ডাবল কোটেশনের মধ্যে আবদ্ধ করে দিয়েছি। তারপর কি আছে? তারপরে হচ্ছে কমেন্টস। আচ্ছা কমেন্ট আউট জন্য যদি আমরা হচ্ছে ডার্ট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কমান্ড লিখতে চাই বা কমেন্ট লিখতে চাই, কোডিং করার ক্ষেত্রে অবশ্যই গুড কোডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাইডে কমেন্ট লিখতে হয়। তো কমেন্ট লেখার ক্ষেত্রে যদি আমরা সিঙ্গেল লাইনকে হচ্ছে কমেন্ট লিখতে চাই, তাহলে এইভাবে ডাবল স্ল্যাশ দিয়ে আপনি যাই লিখবেন সেটা হচ্ছে
কাউন্ট না করেই যখন আমরা কোডটা রান করব তখন কাউন্ট না করেই আমাদেরকে হচ্ছে রেজাল্ট দেখাবে। তো এখানে আমি হচ্ছে লিখছি যে কমেন্ট আউট। তো এই কমেন্ট আউটের পরে হচ্ছে আমি যদি এখন অন্য কোনো কোড লিখি, সেই কোডটা কিন্তু আমার এই যে প্রিন্ট যে নেম প্রিন্ট করতে বলছি, এরপর যদি আমি কোনো কোড লিখি সেটা সরাসরি প্রিন্ট করে দেখাবে। এই যে কমেন্ট আউট করে রেখেছি ডাবল স্ল্যাশ দিয়ে, কিন্তু এটাকে আর এই কমেন্ট আউট লেখাটা এখানে আমি যা খুশি লিখতে পারি, কোনো কিছুই আর এরর ধরবে না। এখন কথা হচ্ছে যদি সিঙ্গেল লাইন না করে আমার হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট আউট করার প্রয়োজন পড়ে বা কমেন্ট লেখার প্রয়োজন পড়ে কোডিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কী করব, আমি হচ্ছে আরও কিছু ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু 22, তারপর হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি কিছু একটা। হ্যাঁ, কালার হচ্ছে স্ট্রিং, কোটেশন বসবে রেড, সেমিকোলন দ্বারা ক্লোজ করছি। এখন আমি এখান থেকে হচ্ছে মাল্টিপল লাইন হচ্ছে কমেন্ট আউট করব। তাহলে মাল্টিপল লাইনের ক্ষেত্রে আমি হচ্ছে এই ভ্যারিয়েবল নেম আর এজ নিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে স্ল্যাশ স্টার, যে পর্যন্ত আপনি কমেন্ট আউট রাখতে চাচ্ছেন ওখানে আবার হচ্ছে স্ল্যাশ। দেখুন এই দুটো লাইন আমার কমেন্ট আউট হয়ে গেছে। এখন যদি আমি এই যে এখানে যে নেমটা, এই নেমটাকে চেঞ্জ করে কালার লিখে দিচ্ছি, যেহেতু আমার কমেন্টিংয়ের মধ্যে হচ্ছে ভ্যারিয়েবল শুধুমাত্র কালার আছে, নেম আর এজ হচ্ছে আমি কমেন্ট আউট করে দিয়েছি, তাহলে মানে হচ্ছে এটা মানে এটা ইগনোর করবে, জাস্ট ইগনোর করে আমাদেরকে রেজাল্টটা দেখাবে। এখন যদি আমি ডিবাগ করি দেখবেন যে আমার কালার রেড এটা দেখাচ্ছে রেজাল্টে। কালার রেড দেখাচ্ছে, কালার রেড। তো এই পর্যন্ত আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।